শকুনের বাচ্চারা তার বাবাকে বলছে, বাবা আমাদের খুব মানুষের মাংস খেতে মন চাইছে, একটু মানুষের মাংসের ব্যবস্থা করে দাও না। তখন শকুন বলল, এই সময়ে আমি মানুষের মাংস কোথায় পাবো? এই কথা শুনে তখন তার বাচ্চারা আবার কান্না শুরু করলো, বাবা দেও না ব্যবস্থা কইরে, একটু মানুষের মাংস খেতে খুবই মন চাইছে। তাদের এই কান্না দেখে শকুন বলল, ঠিক আছে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এই বলে শকুনটা উড়ে গেল। উড়ে গিয়ে বিকাল বেলায় আবার বাসায় ফিরল 2 পুটলা মাংস নিয়ে। তো 2 পুটলা মাংস নিয়ে বাসায় ফিরছে। মাংসর পুটলা দেখে শকুনের বাচ্চারা আবার কান্না শুরু করলো। তখন শকুন বলল, কি হলো বাচ্চারা, তোমরা কান্না করছো কেন? তখন শকুনের বাচ্চারা বলল, বাবা আমরা তোমার কাছে মানুষের মাংস খাবার চাইলাম, আর তুমি আমাদের অন্য কোনো মাংস নিয়ে আসলা, তুমি আমাদের সাথে এমনটা করলা। তখন শকুন বলল, বাবারে তোদের মানুষের মাংসই খাওয়াবো, সেই ব্যবস্থা করার জন্য আমি 2 পুটলা মাংস নিয়ে আইছি। যে কিভাবে মানুষের মাংস খাওয়াবা, তুমি অন্য মাংস নিয়ে আইছো, কিভাবে 2 পুটলা অন্য মানুষের মাংস খাওয়াবা? তখন তাদের বাবা বলল, বাছারা শোন, এই 2 পুটলা মাংস দেখতেছ, 1 পুটলা হইলো শূকরের মাংস, 1 পুটলা হইলো গরুর মাংস। এই শূকরের মাংসটা মুসলমানদের মসজিদের সামনে রেখে আসবো, আর গরুর মাংসটা হিন্দুদের মন্দিরের সামনে রেখে আসবো। যখন মুসলমানরা নামাজ পড়তে যাবে, গিয়ে দেখবে শূকরের মাংস, তারা মনে মনে ভাববে এটা নিশ্চয় হিন্দুদের কাজ, হিন্দুরা আমাদের মসজিদের সামনে শূকরের মাংস রেখে গেছে। আর যখন হিন্দুরা মন্দিরে যাবে, তখন ওইখানে গিয়ে দেখবে গরুর মাংস। তো গরুর মাংস দেখে হিন্দুরা মনে মনে ভাববে যে এটা ওই মুসলমানের কাজ, মুসলমানেরা আমাদের ধর্মকে অপমান করার জন্য এই জায়গায় ওরা গরুর মাংস রেখে গেছে। হিন্দু আর মুসলমানের মধ্যে তর্কাতর্কি হবে, এক পর্যায়ে অনেক মারামারি হবে, অনেক লাশ পড়বে। যখন অনেক লাশ পড়বে, তখন তোরা প্রাণ ভরে মাংস খেয়ে নিস, মানুষের মাংস কত খাইতে পারিস, প্রাণ ভরে খেয়ে নিস। এইরকম শকুন আমাদের দেশে এখনো আছে, যারা সবসময় চিন্তা করে হিন্দু এবং মুসলিমের সাথে দ্বন্দ্ব লাগাইয়া মারামারি কইরা তারা সেইখান থেকে ফয়দা লুটবো। তাদের চিন্তা ভাবনা সবসময় এইরকম থাকে। আসলে এটা গল্প হলেও বাস্তবের সাথে অনেকটাই মিল আছে। ওদের চিন্তা ভাবনা এটা, কাউকে ভালোভাবে থাকতে দিবে না, কাউকে শান্তিতে থাকতে দিবে না, তাদের ক্ষমতা লাগবে। তাই আমাদের সবারই সাবধান থাকতে হবে। এই রকম শকুন এখনো আমাদের দেশে আছে।